আপনি কি ঘরে বসে জেএলপিটি ফর্ম ফিল আপ করতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। জেএলপিটি ফর্ম ফিল আপ 2025 শুরু হয়ে গেছে গতকালকে থেকে। তো অনেকেই আছেন যারা করতে পারেন ফর্ম ফিল আপ, আবার অনেকেই নতুন আছেন যারা এখনও ফর্ম ফিল আপ কীভাবে করতে জানেন না। এবং কিছু কিছু জায়গা আছে যেগুলি আপনি যদি না জেনে থাকেন তাহলে ভুল করার সম্ভাবনা আছে। সো আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। আশা করি ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং আপনার যদি কোনো উপকারের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের এই ভিডিওতে আমি নিজে N2 ফর্ম ফিল আপ করবো এবং আপনাদের দেখাবো আপনি N2 থেকে N1 থেকে N5 পর্যন্ত যে কোনো লেভেলের এবং যে কোনো সিটি থেকে আপনি কিভাবে অ্যাপ্লাই করেন। তো পুরো ভিডিওতে দেখবেন, আশা করি আপনার যে কোনো ডাউটগুলি ক্লিয়ার হয়ে যাবে। তো কথা মতো এখনকার ভিডিওটি শুরু করা যাক। আমি আমার স্ক্রিন শেয়ার করে আপনাদের দেখাচ্ছি কিভাবে অ্যাপ্লাই করতে হবে। তো প্রথমে চলে যাব ক্রোম ব্রাউজারে, নতুন ট্যাব খুলে আপনার মাই জেএলপিটি লগইন, এখানে যাওয়ার পর আপনাকে লগ ইন করতে হবে। তো আমার এখানে আগেই লগ ইন করা ছিল, তাই আমি ক্লিক করার সাথে সাথে লগ ইন হয়ে যাবে। তো আপনি লগ ইন করার পর আপনার এই স্ক্রিনটা আসবে। এখানে আসার পরে এখানে যে মেনু অপশনটা আছে মেনু অপশনে ক্লিক করবেন। তারপরে আপনি দেখবেন এক্সামিনেশন অ্যাপ্লিকেশন, এটাতে ক্লিক করার পর আপনার এখানে আসবে 2025 জুলাইয়ের অ্যাপ্লিকেশন ডেট, টেস্ট ডেট July 6, 2025, ডেডলাইন April 8, 2025। তো আমি যেহেতু একজন মানুষ তাই আমি ইন্ডিভিজুয়ালি ক্লিক করব। তো ইন্ডিভিজুয়াল ক্লিক করার পর প্রথমে আপনাকে অ্যাগ্রিমেন্ট টু আওয়ার প্রাইভেসি পলিসি, এখানে আপনার ক্লিক করতে হবে অ্যাগ্রি, তারপরে ফিল ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। এখান থেকে হলো মেন গুরুত্বপূর্ণ কাজটা শুরু হয়। এখানে আপনি আপনার লেভেল সিলেক্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন N1 থেকে N5 পর্যন্ত আছে। তো আমি যেহেতু এবার N2 দিব তাই আমি N2 ক্লিক করলাম। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, অ্যাপ্লিকেশনের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হলো এটা, আপনার টেস্ট এরিয়া। এটার মানে হলো আপনি যেখানে থাকেন সেখানের লোকেশনটা সিলেক্ট করার জন্য এই অপশনটা দেওয়া। তো সিলেক্ট টেস্ট এরিয়া, এখানে আসার পর এই অপশনটা আসবে, আপনি এখানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে, 11টা অপশন। হোক্কাইদো যারা তারা হোক্কাইদো, তোহোকো এর মধ্যে অনেকগুলো আছে, কান্তো যারা টোকিওতে তারা নর্মালি কান্তো সিলেক্ট করে, এবং আরও বাকিগুলি আছে যেগুলিকে দেখবেন। আমি যেহেতু ওসাকাতে থাকি তো আমি সিলেক্ট করব কিনকি। এখানে দেখেন শিগা, কিয়োতো, ওসাকা, হিয়োগো, নারা, ওয়াকায়ামা, এর মধ্যে যারা আছেন তারা এগুলো সিলেক্ট করবেন। তো ওসাকা এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, কারণ আপনি এটা সিলেক্ট করার সাথে সাথে আপনার এক্সাম এরিয়া ওখানে হবে। যেমন আমি এখানে সিলেক্ট করছি কিনকি, তো আমার এক্সাম লোকেশন এই কিনকি ওসাকার মধ্যে হবে। আমি যদি ভুলক্রমে কান্তো সিলেক্ট করতাম তাহলে আমার লোকেশন হতো টোকিওতে, তো আমাকে এক্সাম দিতে হতো টোকিওতে গিয়ে আমাকে এক্সাম দিয়ে আসতে হতো। তারপরে ফটো অফ ফেস, এখানে আপনি আপনার ফটো দিবেন। তো আমার আপলোড ফটো, তো আপলোড করার জন্য আপনার এখানে ক্লিক করতে হবে এবং আমার প্রথম ছবিটা, তো দেখতে পাচ্ছেন আমার ছবিটি আপলোড হয়ে গেছে। তো আমি এতটুকু রাখবো, কনফার্ম হয়ে গেছে, ছবি আপলোড পর্যন্ত হয়ে গেছে। এরপর আমার নাম, যেহেতু আমার আগে অ্যাপ্লাই করা আছে তাই অটোমেটিক সবই নিয়ে নিতেছে। আপনার নাম দিবেন, তারপর সিলেক্ট কান্ট্রি, এখানে আপনি আপনার দেশের নাম সিলেক্ট করবেন, যেমন আমি বাংলাদেশি, বাংলাদেশ, ওকে। তারপরে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাঙালি, আপনার জেন্ডার মেল, ডেট অফ বার্থ দিবেন আপনি, এবং আপনার পোস্ট কোড দেওয়ার পর অটোমেটিক আপনার দেশে চলে আসবে, অ্যাড্রেস চলে আসবে। তারপর আপনার বাসার অ্যাড্রেস দিবেন এখানে, তারপর আপনার মোবাইল নাম্বার দিবেন। ফ্যাক্স যেহেতু আমাদের কারো নাই, মানে আমার নাই তাই আমি দিতেছি না। নেম অফ ইউর স্কুল, তো এখানে আপনি বর্তমানে যদি নিয়ঙ্গ কাক্ষতে থাকেন তাহলে নিয়ঙ্গ কাক্ষর নাম দিবেন। আপনি যদি কোম্পানিতে থাকেন তাহলে কোম্পানির নাম দিবেন। আপনি সেনমন থাকলে দায়গাক্য থাকলে ওখানে নাম দিবেন। আমি এখন সেনমন গাক্ষ তাই আমি সেনমন গাক্ষ নাম দিব। বেশি গাক্কর মোবাইল নাম্বার আমার কাছে নাই তো আমি দিব না। ফ্যাক্স ট্যাক্স এগুলো কিছু দিব না আমি,
জাপানিজ স্টাডি আওয়ার। তো এটা যদিও 100 ঘন্টা উপরই নেই, তারপরও এখানে 800 থেকে 1000 ঘন্টা সিলেক্ট করব। তারপরে জেএলপিটি পারপাস, এটা আপনি আপনার সিলেক্ট মন মতো একটা দিলেই হলো। এখানে আমি দিব জাপানিজ প্রভিন্সি, এটা দিব। এবং অকুপেশন, এখন আমি আপনার সেনমনের স্টুডেন্ট, তাই আমি সেনমন দিব। আপনি সেটা আপনার মন মতো সিলেক্ট করে নেবেন। তো তারপরে দেখেন এখানে টু পে টেস্ট ফি, এটা ক্লিক করার সাথে সাথে আপনার এই অপশনটা চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন টেস্ট ফি হলো 7500 টাকা। এখন পেমেন্ট মেথড 3টা আছে, একটা হলো ক্রেডিট কার্ডের মেথড, একটা ব্যাংক ট্রান্সফার এবং একটা হলো কনভিনি। তো এখানে অনেকে যারা ক্রেডিট কার্ডে দেয় তারা ক্রেডিট কার্ডের নাম্বার বসালে অটোমেটিক পেমেন্ট হয়ে যায়। আমি নর্মালি আমার ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করি, বাট এবার আপনাদের দেখানোর জন্য আমি কনভিনিতে পেমেন্ট করব, কারণ বেশিরভাগ লোকই আপনারা কনভিনিতে পেমেন্ট করে থাকেন। তো কনভিনি সিলেক্ট করব। আমি আপনাদের ফ্যামিলি মার্ট এবং লসন 2টা অপশনই দেখাবো। আমার এখানকার এক ভাই আছে, উনি লসনে অ্যাপ্লাই করতেছে, তো ওনার টাকাটা আমি দিয়ে দিব, কারণ উনি দেশে গেছে। তো ওনারটার সময় আপনাদেরকে লসনে কীভাবে অ্যাপ্লাই করতে সেটা দেখাবো, এবং আমি আমার নিজেরটার জন্য ফ্যামিলি মার্টে দেখাচ্ছি। তো ফ্যামিলি সিলেক্ট করে এখানে আপনার নাম দিবেন, যে কোনো দিলে আমি প্রতিবার রানা 1 2 3 দিই। এবারও সেম 1 2 3, এটা আপনার যা মন চায় দিতে পারেন। তারপরে পেমেন্ট অ্যাট কনভিনিয়েন্স স্টোর। তো এখনও কিন্তু কনফার্ম হয় নাই এবং আপনার অ্যাপ্লিকেশনটা হয় নাই। তো কনফার্ম করার আগে আপনাকে আরেকবার চেক করতে দিবে। তো আপনি দেখেন, আপনি যেখানে এখান থেকে আপনার পেমেন্ট মেথডটা আরেকবার চেঞ্জ করতে পারেন, বাট আমি ফ্যামিলি মার্টে রাখবো। এই যে আপনি চেক করতে পারেন, টেস্ট লেভেল N2, এরিয়া কিনকি, ওসাকা আছে, আমার ছবি, আমার নেম, বাংলাদেশ, বাঙালি, মেল, ডেট অফ বার্থ, পোস্টাল কোডটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, অ্যাড্রেসটা, কারণ এই অ্যাড্রেসে আপনার অ্যাডমিট কার্ডটা আসবে। আপনি যদি ভুল করে থাকেন তাহলে অ্যাডমিট কার্ড পাবেন না, পরবর্তীতে আপনার এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। তো এটা একটা ঝামেলার মতো। তো আপনি অবশ্যই আপনার অ্যাড্রেসটা ঠিক করে দিবেন, কারণ আপনি পাস করেন ফেল করেন যাই করেন, আপনার রেজাল্টটা এবং অ্যাডমিট কার্ড দুইটাই কিন্তু আপনার এই অ্যাড্রেসে আসবে। টেলিফোন নাম্বার আমার মোবাইল নাম্বার, সেনমন গাক্কর অ্যাড্রেস, তারপরে আমার ফ্যাক্স নাম্বার দরকার নাই। ওকে, মডিফাই করার চাইলে আপনি এখান থেকে ক্লিক করে মডিফাই করতে পারবেন, বাট আমার মডিফাই করার কিছু নাই, তাই আমি অ্যাপ্লাই দিয়ে দিব। তো স্টেপ 5 কমপ্লিট, আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। জাস্ট আমাকে এখন পেমেন্ট করলেই তারা কনফার্ম করে দিবে। তো আমি এইটার স্ক্রিনশট নিয়ে রাখবো, কারণ এটার মাধ্যমেই আপনার এই যে পেমেন্ট স্লিপ, এটার মাধ্যমে আমাকে পেমেন্ট করতে হবে। আপনার এই দুটা স্লিপ নিয়ে আপনি রিসিপ্টে গেলেই আপনি পেমেন্টটা করতে পারবেন।